কিন্তু এরকম অত্যাচার শুনছি। আর এখানে গত বছর বিঠু মহারাজ এসেছিল, তাকেও বলেছিলাম পায়ে ধরে যে মহারাজ বললে না ঠিক আছে তুমি থাকো। এখন মহারাজের কানে যা যে খুশি যে মন সে বদনাম করছে, যা বলছে সে শুনছে, শুনে লোক পাঠছে। বিরাগানন্দ গত বছর এখানে এসে বলল শশী তোমাকে এখানে যদি থাকতে হয় তাহলে সেন শর্মার পা ধরো। আমি পা ধরেছি সেন শর্মাকে, মাথা ঠুকেছি, মাথা ফেটে গেছে, সেন শর্মা বলেছে ঠিক আছে থাকো, কোনো ব্যাপার নেই। কিন্তু বিরাগানন্দ দাঁড়িয়ে আমাকে এখানে, আমি পরম গুরু বাড়ির বংশধর, সে আমাকে বিরাগানন্দ পা ধরিয়েছে সেন শর্মার। তার আমার কাছে ক্যাসেট আছে, রেকর্ডিং করা আছে, প্রয়োজন হলে আমি লোককে দেখাতে পারবো, আমি নেটে দিতে পারবো, যদি প্রয়োজন হয় আমি দিতে পারি। এতে কোনো সন্দেহ নয়। আর এরকম আমাদের উপরে তা ট্রাস্টের লোক আমাদের উপরে, বাড়ির উপরে লেগেছে। যা করণীয় করো, কোনো অসুবিধে নেই। কিন্তু যে বাইরের লোক এসে বলছে যে গুন্ডা আছে, বদমাশ আছে, বহু টাকাওয়ালা পয়সা আছে, শিষ্যভক্ত আছে, তুমি পারবে? থানা পুলিশ কেস ফিরিয়াদ মিনিস্টার মন্ত্রী সব ওদের হাতে। বললাম ঠিক আছে, ওদের হাতে আছে তা আছে। আমরা যখন এখানে পুলিশ নিয়ে যাবে, সব ছেলে পেলে বউকে নিয়ে চলুক, বম মেরে দিক, পিস্তল মেরে দিক, গুলি করে দিক। এটা ভালো যদি হচ্ছে তাহলে ঠিক আছে, ভালো হোক। পরাপর গুরু বাড়ির বংশধরে যদি এরকম হয় তো হোক, কোনো আপত্তি নেই। হুম।